শবে বরাতের জন্য আলাদা কোনো নামাজ নাই, আলাদা কোনো কি নাই। শবে বরাত উপলক্ষে আলাদা কোনো রোজা নাই, আলাদা কি নাই, রোজা নাই। এটা নতুন কথা না, এটা কোনো নতুন কথা না, নতুন হাদিস না, কোনো হাদিসই নাই। শবে বরাত উপলক্ষে, শবে বরাত উপলক্ষে আলাদা কোনো নামাজ নাই, শবে বরাত উপলক্ষে আলাদা কোনো রোজা নাই। তবে আপনি রোজা রাখবেন, যেহেতু এই দিনগুলোতে আবার রোজা রাখা সুন্নাত, যেমন চাঁদের 13, 14, 15 তারিখ রোজা রাখা কি সুন্নাত, সেই হিসাবে আপনি রোজা রাখতে পারেন। কিন্তু শবে বরাত উপলক্ষে কোনো রোজা নেই। শবে বরাত উপলক্ষে কোনো নামাজও নেই। নামাজ আছে লাইলাতুল কদরকে কেন্দ্র করে আপনি নামাজ পড়তে পারেন, লাইলাতুল কদরের রাতকে কেন্দ্র করে আপনি কোরআন পড়তে পারেন, লাইলাতুল কদরকে কেন্দ্র করে আপনি সারা রাত দোয়ায় মশগুল থাকতে পারেন, লাইলাতুল কদরকে কেন্দ্র করে আপনি সারা রাত তাসবিহ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু শবে বরাত উপলক্ষে এ ধরনের কোনো আলাদা ইবাদত এগুলো নেই, এগুলো নতুন করে সৃষ্টি হয়েছে। আমরা তো পাগল হয়ে গেছি। একজন মনে গেলে আমার খাওয়াবা কবে সুন্নাত, আমি এই জিনিসটা না বললেই না, এই একটা কথা বলে শেষ করব। সুন্নাত নিয়ম হলো, কেউ যদি মৃত্যুবরণ করে সমাজের লোকেরা, প্রতিবেশীরা তার বাড়িতে আরো রান্না করতে দেবে না, প্রয়োজনে 7 দিন পর্যন্ত তার বাড়িতে খাবার নিয়ে যাবে। আর আমরা মরার সাথে সাথে বলি আমার খাওয়াবা কবে। আর যারা করছে, যাদের পিতা মাতা মারা গেছে, বউ মারা গেছে, ছেলে মারা গেছে, সন্তানাদি মারা গেছে, তারাও চিন্তা করে তাড়াতাড়ি খাওয়ায় বিদায় করা পারলে পরেই আমি ভুলে যাওয়ার পারবো। সে কি করে, আজকে মরে গেছে, সে বলে তোমার তো খুশির দিন, তাহলে আমি কালকে তোমার খাওয়ার ব্যবস্থা করে দেবো। যদিও আমরা দাওয়াত পেলে যাই সামাজিকতা রক্ষায়, কিন্তু সত্য কথা হলো এটাই যে এই যে আপনি দাওয়াত করেন, এই যে আপনি খাওয়ান, এই যে আপনার উপর যে জুলুম, এটা আপনি কোন মন মানসিকতা নিয়ে খাওয়ান। মানুষ পরীক্ষায় পাশ করলে, আনন্দ হলে তখন কিন্তু খাওয়ায়, কিন্তু আপনি মিষ্টি খাওয়ান, এটা খাওয়ান, সেটা। মিষ্টি কোন সময় খাওয়ায়? খুশি হলে তো খাওয়ায়। মৃত্যুবরণ করলে কেউ খুশি হয়? এই জিনিসগুলো আগে ছিল না, সাহাবীদের আমলে ছিল না, রসুলের জামানায় ছিল না। তারা সুন্নাত নিয়ম হলো আরো 7 দিন তার বাড়িতে রান্না হবে না, সে শোক অবস্থায় থাকবে, তার বাড়িতে সবাই খাবার পৌঁছানো, অথচ আমরা তার বাড়িতে খাবার চাই। এটা আমাদের জন্য জঘন্যতম একটা অপরাধ, জঘন্যতম একটা সংস্কৃতি, যেগুলো আমাদের মধ্যে ঢুকে গেছে। আসুন না ভাই, আমরা এগুলো থেকে বিরত থাকি। সমাজে, রাষ্ট্রে, নিজের পরিবারে, সকল জায়গায় কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা আমাদের জীবনযাপন করি, আমাদের সমাজকে গঠন করি। কোরআন সুন্নাহর আলোকে প্রতিটা ঘরে ঘরে আমরা আল্লাহর বিধানকে চালু করি, দিনকে কায়েম করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। সকলে বলেন এরকম প্রতিটা ঘরের এক একটা ভিত্তি থাকে, খুঁটি থাকে। ইসলামের এরকম ভিত্তি, মূল খুঁটি কয়টি? 5টি। এই 5টির মধ্যে একটি হলো রমাদান। একটি কি? রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি আলা খামসিন, 5টির উপর নির্ভর করে। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর ভিত্তি হলো সাক্ষ্য প্রদান করা। শাহাদা, সাক্ষ্য প্রদান করা কি? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, পালন কর্তা নাই, আইন দাতা নাই। তাহলে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ কি? আমাদের সব কিছুর মালিক। 2 নম্বর, আল্লাহর সাথে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ যে পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, বিধানদাতা, এর সাথে মেনে নিতে হবে যে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা
এবং রাসূল। এটা হলো 1 নম্বর ভিত্তি, অর্থাৎ ঈমান আনা, সাক্ষ্য দেওয়া। 2 নাম্বার হলো ওয়াইকামিস সালাত, নামাজ কায়েম করা, ওয়াইতাইস যাকাত, যাকাত প্রদান করা, অল হজ। এরপরে 4 নাম্বার হলো যার টাকা পয়সা আছে, হজ ফরজ হয়েছে, হজ করা, অসাউমা রমাদান। 5 নম্বরে রমাদানের সিয়াম পালন করা। এগুলো কি ইসলামের 5টি যে খুঁটি, 5টি যে ভিত্তি, এই ভিত্তি। রমাদানটা হলো ইসলামের মূল যে 5টি ভিত্তি, 5টি ভিত্তির অন্যতম একটি ভিত্তির নাম কি? রমাদান। এই 5টি ভিত্তির মধ্যে 3টি ভিত্তি সকলের জন্যই, গরিব, মিসকিন, ধনী, সকলের জন্য। একটা কি? ঈমান, কালেমা। 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রমাদানের সিয়াম। গরিব এবং বড়লোক সকলের জন্যই, ধনী গরিব সকলের জন্য এই 3টি। আর ধনীদের জন্য আরো 2টি বেশি। কি? একটা হলো হজ, আর একটা হলো কি? যাকাত। এই 2টা আরো ধনীদের জন্য কি? বেশি। আর রমাদান এটা কি? সকলের জন্যই, ধনীদের জন্য, গরিবদের জন্য। প্রিয় উপস্থিতি, এই যে রমাদান, এটা আমাদের অন্যতম 5টি ভিত্তির অন্যতম একটা ভিত্তি। কি? রমাদানের সিয়াম। রমাদানের কি? সিয়াম। সিয়াম মানে কি? বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। অর্থাৎ আপনি সমস্ত অন্যায় থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলার দেওয়া যে বিধান আছে, সেই বিধান অনুযায়ী আপনি রমাদানে চলাচল করবেন। আপনার ইচ্ছা বলতে কোনো ইচ্ছা থাকবে না, আপনার ইচ্ছা বলতে কোনো ইচ্ছা থাকবে না। আল্লাহ তাআলার ইচ্ছাই হবে আপনার ইচ্ছা। এটাই হলো কি? সিয়াম। সব কিছু থেকে বিরত থাকবেন, মন যা চাইবে তাই করা যাবে না। এমনকি রমাদানে পানাহার পর্যন্ত করা যাবে না, কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মুমিনদের জন্য কি করেছেন? নিষেধ করেছেন, সেটাও করা যাবে না। আমরা সেই রমাদানের প্রস্তুতি নেব। এটা হলো অন্যতম একটি ইবাদত। এবং এই কোরআনের মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, দেখেন 5টি স্তম্ভের অন্যান্য সবগুলো, যেমন ধরেন নামাজ। নামাজ আমাদের জন্য কি? যারা কথা বললেন না তাদের জন্য কি? নামাজ আমাদের জন্য কি? সকলে বলেন ফরজ। প্রত্যেকের জন্যই ফরজ। যদি কেউ অসুস্থ হয় তার জন্য কি নামাজ ফরজ। তবে দেখেন নামাজের ব্যাপারে কোরআনের মধ্যে বলা আছে, কিন্তু নামাজ যে ফরজ এটা বলা আছে, কিন্তু নামাজ কোন ওক্তের নামাজ কয় রাকাত? জহর ওক্তের নামাজ কয় রাকাত হবে? আসর ওক্তের নামাজ কয় রাকাত হবে? মাগরিবের নামাজ কয় রাকাত হবে? সুন্নত কয় রাকাত? ফরজ কয় রাকাত? ফরজ না ফজর ওক্তের নামাজে সুন্নত কয় রাকাত, ফরজ কয় রাকাত? এগুলো কিন্তু কোরআনের মধ্যে কোথাও পাবেন না। এটার জন্য কোরআনের তাফসির কোনটা? হাদিস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে তার সুন্নাহ, তার হাদিস অনুসরণ করতে হবে। সেখানে গেলে আপনি সব পাবেন। আবার যাকাতের ক্ষেত্রে দেখেন, যাকাত আপনার জন্য ফরজ, কিন্তু এই যাকাতের সমস্ত নিয়ম নীতি আপনি কোথাও পাবেন না কোরআনের মধ্যে। সব কিছু পাই টু পাই আপনি কোরআনের মধ্যে খুঁজে পাবেন না। ওটার জন্য আপনাকে কি করতে হবে? হাদিসে যেতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যেতে হবে, তার সুন্নাহ দেখতে হবে, হাদিস দেখতে হবে। আবার হজ, এটা আপনার জন্য ফরজ, কিন্তু এই হজের ক্ষেত্রেও আপনার হাদিসে যেতে হবে, কারণ হজের বিস্তারিত আপনি কোরআনের মধ্যে পাবেন না। কিন্তু রমাদান এমন একটি গুরুত্বপূর্ণ অন্যতম ইবাদত, এমন একটি ভিত্তি, যার কথা হাদিসের মধ্যে না গেলেও চলবে। বলেন সুবহানাল্লাহ। আপনি সিয়াম পালন করবেন। কার উপর সিয়াম ফরজ? কোন ব্যক্তির জন্য সিয়াম ফরজ? কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি সিয়াম করবেন, সিয়াম পালন করবেন? কখন থেকে কখন পর্যন্ত আপনি পানাহার করবেন না? কোন সময় আপনি সেহরি খাবেন, কোন সময় আপনি ইফতার করবেন? যে ব্যক্তি অসুস্থ তার ক্ষেত্রে সিয়ামের বিধান কি?
যে ব্যক্তি সফররত অবস্থায় থাকবে তার ক্ষেত্রে সিয়ামের বিধান কি, এর জন্য এত কিছু জানার জন্য কোনো সময় হাদিসে যেতে হবে না, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পায় টু পায় পুঙ্খানুপুঙ্খ রমাদানের কথা উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ ইবাদত, কত গুরুত্বপূর্ণ ইবাদত, একবার ভেবে দেখবেন প্রিয় উপস্থিতি। আমরা এই গুরুত্বপূর্ণ ইবাদতকে ভুলে যে আমরা আজ রমাদানের জন্য প্রস্তুতি নেই না, আমরা আজ প্রস্তুতি নেই কিসের? শবে বরাতের প্রস্তুতি নেই। কিসের প্রস্তুতি নেই? বলেন নাউযুবিল্লাহ। আমরা যেটা আল্লাহ যেটার জন্য প্রস্তুতি নিতে বলেছেন আমরা সেটার জন্য নেই না। 2 দিন 3 দিন আগে থেকে চাউল গোড়া করি, গোশত নিয়ে আসি, হালুয়া রুটি খাই, এই যে কাজগুলো করি কোরআনের কোথায় আছে? হাদিসের কোথায় আছে? কোথাও নেই। এই রাতটিকে বলা হয় শাবান মাসের মধ্য রজনী। কি রজনী? মধ্য রজনী। গুরুত্বপূর্ণ যদিও একটি রাত। এই রাতের কথা ইবনে মাজার মধ্যে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এই শাবান মাসের মধ্য রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখযোগ্য কোনো ইবাদত করেছেন এমনটা কোথাও পাওয়া যায় না, কোথাও নেই। তবে ইবনে মাজার একটি হাদিসের মধ্যে আছে, সিয়াসিত্তার গ্রন্থ কয়টি জানেন? 6টি। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, নাসাই। এই যে ইবনে মাজার একটি হাদিসের মধ্যে আছে এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হঠাৎ করে দেখেন যে পাশে নেই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নেই, কোথায় গেছে? খোঁজ করতে করতে হঠাৎ করে অনেক খোঁজাখুঁজির পরে সে রাতের বেলায় দেখেন যে জান্নাতুল বাকিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, দোয়া করছেন। জান্নাতুল বাকি সেটা কি কোনো মসজিদ? সেটা কবরস্থান। সেটা কি কবরস্থানে দাঁড়িয়ে সে দোয়া করছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিছনে গেলেন, দাঁড়িয়ে তার সাথে কবর জিয়ারতে অংশগ্রহণ করলেন। প্রিয় উপস্থিতি, এতটুকু উল্লেখযোগ্য কোনো এতটুকু ছাড়া, এই দোয়া ছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না। অথচ আমরা এই শবে বরাতকে অনেক কিছু বানিয়ে নিয়েছি। আমরা বলি এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, এসে বলে তোমাদের কার কি আছে, এরকম বলে না? তোমাদের কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, আমি তোমাদেরকে সব দিয়ে দেব। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা শুধু এই রাতকে কেন্দ্র করে আসে না, হাদিস আছে। তবে আল্লাহ তাআলা প্রতিটা রাতেই আসেন। প্রতিটা রাতেই কি মানুষের জন্য, বান্দার জন্য প্রথম আসমান উল্লেখ করা হয়েছে, যে সেখান থেকে আল্লাহ তাআলা বলতে থাকেন যে প্রতিটা রাতেই শেষ ভাগে, প্রতিটা রাতের কি কথা বলবেন, প্রতিটা রাতের শেষ ভাগে, প্রত্যেক রাতের শেষ ভাগে যারা তাহাজ্জুদ পড়েন তাদের জন্য এই সময়টা খুবই অন্যতম একটি সময়, ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি সময়। এই শেষ রাতে তাহাজ্জুদের সময়, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আসেন এবং বান্দার জন্য বলতে থাকেন তোমরা কে এমন আছো, অনেক অপরাধ করছো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে দিবেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক বলেছেন, আল্লাহ তাআলার পথে যারা থাকবে, আল্লাহর পথে যারা ব্যয় করবে, আল্লাহর পথে যারা সময় দিবে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ যালিকাল ফাওজুল আযীম। বান্দা আমার পথে থাকো, আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, এবং শুধু তাই নয় ইয়াগফির লাকুম তোমাদেরকে ক্ষমা করে দেব যুনুবাকুম যত গুনাহ করেছো। বলেন সুবহানাল্লাহ। বান্দা যত গুনাহ করেছে আল্লাহ কি বলছেন? সব গুনাহই ক্ষমা করে দেবে। ওয়াইদখিলকুম এবং
আমি তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের মধ্যে যেই জান্নাতে নহরসমূহ প্রবাহিত হয়, ঝর্ণাধারা প্রবাহিত হয়, বলেন সুবহানাল্লাহ, যেটা আমরা কল্পনাও করতে পারবো না। আমরা কল্পনা করতে পারবো না, কখনোই আমরা কল্পনা করতে পারবো না। আমাদের মস্তিষ্কে ধরবেই না যে আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য কি পরিমাণ সুখ রেখে দিয়েছেন, শান্তি রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের মাথায় ধরবে না জাহান্নামে আল্লাহ তাআলা আমাদের জন্য কত বড়, কত কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে, এটাও আমাদের মাথায় ধরবে না। যেটা আমাদের মাথায় নেই তার থেকেও অধিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুখ রেখেছেন, শান্তি রেখেছেন, এবং বিপরীতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন? আযাব, ভয়ঙ্কর কঠিন আযাবও রেখে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কি শুধুমাত্র শবে বরাতকে কেন্দ্র করে হবে? শবে বরাতকে কেন্দ্র করে না, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার গোলামের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা প্রতিটা রাতেই আসেন বান্দাকে ক্ষমা করার জন্য। এজন্য চেষ্টা করতে হবে আমাদের সকলকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। কিসের নামাজ? শবে বরাতের জন্য আলাদা কোনো নামাজ নাই, আলাদা কোনো কি নাই? শবে বরাত উপলক্ষে আলাদা কোনো রোজা নাই, আলাদা কি নাই? রোজা নাই। এটা নতুন কথা না, এটা কোনো নতুন কথা না, নতুন হাদিস না, কোনো হাদিসই নাই শবে বরাত উপলক্ষে। শবে বরাত উপলক্ষে আলাদা কোনো নামাজ নাই, শবে বরাত উপলক্ষে আলাদা কোনো রোজা নাই। তবে আপনি রোজা রাখবেন, যেহেতু এই দিনগুলোতে আবার রোজা রাখা সুন্নাত, যেমন চাঁদের 13, 14, 15 তারিখ রোজা রাখা কি সুন্নাত, সেই হিসেবে আপনি রোজা রাখতে পারেন। কিন্তু শবে বরাত উপলক্ষে কোনো রোজা নেই। শবে বরাত উপলক্ষে কোনো নামাজও নেই। নামাজ আছে লাইলাতুল কদরকে কেন্দ্র করে আপনি নামাজ পড়তে পারেন, লাইলাতুল কদরের রাতকে কেন্দ্র করে আপনি কোরআন পড়তে পারেন, লাইলাতুল কদরকে কেন্দ্র করে আপনি সারা রাত দোয়ায় মশগুল থাকতে পারেন, লাইলাতুল কদরকে কেন্দ্র করে আপনি সারা রাত তাসবিহ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু শবে বরাত উপলক্ষে এ ধরনের কোনো আলাদা ইবাদত এগুলো নেই, এগুলো নতুন করে সৃষ্টি হয়েছে। প্রিয় উপস্থিতি, এখান থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদেরকে বিশ্বনবী যা করেছেন, সাহাবীরা যা করেছেন তাই আমাদের করতে হবে। বিশ্বনবী যা করেছেন, সাহাবীরা যা করেছেন, আমরা কি করব? সেটা করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাকতারিফু উম্মতি 73 কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 73টি কাতার হবে আমার উম্মতের মধ্যে। কার উম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা বলবেন, কার উম্মত? রাসূলের উম্মত। এখানে অন্যান্য উম্মত বাদ, যেমন ধরেন আদম আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, তারপরে ঈসা আলাইহিস সালামের উম্মত, আরো অনেক নবী যারা আসছে, যাদের কোরআনে তো 25 জন নবীর কথা আছে। কয়জন নবী? 25 জন নবীর নাম উল্লেখ আছে কোরআনের মধ্যে। আরো অসংখ্য নবী যাদের নাম কোরআনের মধ্যে আসে নাই, কিন্তু 25 জন নবীর কথা আসছে। এই 25 জন নবীর কথা আমরা যদি জানি, এইসব নবী তো বা এইসব নবীর উম্মতগুলো বাদ, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এর মধ্যে তো আবার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো তো বাদ যাবে। আরো অনেক আছে নাম মুসলমান, যেমন কি সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন আসাদ নূর, তাই না? এর নামটা কি? ওর দেখেন লেখা আছে ও হলো ধর্ম ইসলাম, মুসলিম লেখা আছে, কিন্তু ও তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না, কারণ ও তো নাস্তিক। এরকম নাস্তিকরাও এই উম্মত থেকে বাদ যাবে। আর যারা থাকবে লাস্টে এসে, এর মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাকতারিফু উম্মতি 73, আমার উম্মত যারা হবে, উম্মতের মধ্যে 73টি কাতার হবে। কয়টি কাতার? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটি কাতারের প্রত্যেকটি দলের লোক জাহান্নামে যাবে। কোথায় যাবে? কার কথা? রাসূলের কথা। মনে রাখবেন, কার কথা? রাসূলের কথা। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটি ব্যক্তি
প্রত্যেকটি দল জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদান, একটি দল ব্যতীত। কয়টি দল? তার মানে কি ৭৩ দলের এক দল ব্যতীত ৭২ দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন ৭২ দল আমার চিনার দরকার নাই। সাহাবীদের মাথা কি ছিল? ওই ৭২ দলের কথা শুনে নাই যে ৭২ দল কারা। তাদের চিন্তা আমার ওই একটি দল হতে হবে। তাহলে ওই একটি দল কারা? একজন সাহাবী প্রশ্ন করলেন, বলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে একটি দল, যেই দলটি জান্নাতে যাবে, ওই একটি দল কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার ইবাদত, যার চলন ফেলন, যার আদর্শ সব কিছু আমি এবং আমার সাহাবীদের সাথে মিলে যাবে, ওই ব্যক্তিরাই, ওই দলই জান্নাতি দল হবে, জান্নাতি ব্যক্তি হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে নাই, সাহাবীরা যেটা করে নাই, সেটা আমরা কেন করব? সেটা আমার করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। সাহাবীরা কোনোদিন মাজার পূজা করে নাই, সাহাবীরা কোনোদিন পীর পূজা করে নাই, সাহাবীরা কোনোদিন শবে বরাত করে নাই, সাহাবীরা এগুলো কোনো কিছুই করে নাই। ফয়তাও করে নাই মরে গেলি পরে। করছে? করে নাই। আমরা তো পাগল হয়ে গেছি, একজন মরে গেলে আমার খাওয়াবা কবে? সুন্নাত, আমি এই জিনিসটা না বললেই না, এই একটা কথা বলে শেষ করব। সুন্নাত নিয়ম হলো, কেউ যদি মৃত্যুবরণ করে, সমাজের লোকেরা, প্রতিবেশীরা তার বাড়িতে আরো রান্না করতে দেবে না, প্রয়োজনে 7 দিন পর্যন্ত তার বাড়িতে খাবার নিয়ে যাবে। আর আমরা মরার সাথে সাথে বলি আমার খাওয়াবা কবে? আর যারা করছে, যাদের পিতা মাতা মারা গেছে, বউ মারা গেছে, ছেলে মারা গেছে, সন্তানাদি মারা গেছে, তারাও চিন্তা করে তাড়াতাড়ি খাওয়ায় বিদায় করা পারলে পরেই আমি ভুলে যাওয়ার পারবো। সে কি করে? আজকে মরে গেছে, সে বলে তোমার তো খুশির দিন, তাহলে আমি কালকে তোমার খাওয়ার ব্যবস্থা করে দেবো। যদিও আমরা দাওয়াত পেলে যাই সামাজিকতা রক্ষায়, কিন্তু সত্য কথা হলো এটাই যে এই যে আপনি দাওয়াত করেন, এই যে আপনি খাওয়ার, এই যে আপনার উপর যে জুলুম, এটা আপনি কোন মন মানসিকতা নিয়ে খাওয়ান? মানুষ পরীক্ষায় পাশ করলে